আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই আপনারা? আজকে আমরা ম্যাথমেটিক্স ওয়ানের মিড টার্ম প্রস্তুতি সাজেশন দেখব ইনশাল্লাহ। এবং প্রথম সেমিস্টারের সকল ডিপার্টমেন্টের জন্য এই সাবজেক্টটা খুবই গুরুত্বপূর্ণ। এই সাবজেক্ট ধারাবাহিকতায় দ্বিতীয় সেমিস্টারে আবার ম্যাথমেটিক্স 2 আসবে, তৃতীয় সেমিস্টারে ম্যাথমেটিক্স 3 আসবে। এজন্য আমাদেরকে ম্যাথমেটিক্স ওয়ানটা খুব ভালোভাবে পড়তে হবে। সেই সূত্রেই আমরা আজকে ম্যাথমেটিক্স ওয়ানের মিড টার্মের জন্য যেই ম্যাথগুলো খুবই গুরুত্বপূর্ণ, আপনার পলিটেকনিকের স্যাররা যখন প্রশ্ন করবে এই অধ্যায় থেকে এই ম্যাথগুলো দিবে ইনশাল্লাহ। আমি প্রত্যেকটা অধ্যায় থেকে খুবই অল্প কয়েকটা করে ম্যাথ দেখিয়ে দিব ইনশাল্লাহ। এখান থেকে আপনি ভালো কমন পাবেন। লাইভটা সম্পূর্ণ দেখবেন, আর যারা দেখবেন লাইভটা প্রথম থেকেই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। দেখার শেষে মন্তব্য করবেন এবং আপনার ডিপার্টমেন্ট এবং পলিটেকনিক নামটা একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। তাহলে আমরা শুরু করি প্রথম সেমিস্টারের ম্যাথমেটিক্স 1। আমরা যারা লাইভে যুক্ত আছি সবাই একটু জানাবো যে আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি কিনা। ক্যামেরা ক্লিয়ার আছে? ক্লিয়ার দেখা যায়? আমার ভয়েস শোনা যাচ্ছে ক্লিয়ার? ম্যাথমেটিক্স 1-এ আপনাদের মিড টার্ম পরীক্ষা এক একটা পলিটেকনিক, সরকারি বা বেসরকারি পলিটেকনিকে ভিন্ন ভিন্ন হবে, কিন্তু স্বাভাবিক 30 মার্কের প্রশ্ন হয়ে থাকবে। ঠিক আছে? এখানে 30 মার্কের প্রশ্নের মধ্যে আপনার অতি সংক্ষিপ্ততে মনে করেন যে আপনাকে 5টা প্রশ্ন দিল, সংক্ষিপ্ততে দিল 4টা, আর রচনামূলকে দিল 3টা। এইভাবে আপনার প্রশ্ন হবে। ঠিক আছে? 30 মার্কের মিড টার্ম পরীক্ষার প্রশ্ন। যেহেতু আপনারা প্রথম সেমিস্টার, ওই জন্য আমি একটু আলোচনা করতেছি। প্রথম সেমিস্টারের ম্যাথমেটিক্স 1 পর্ব মধ্য পরীক্ষা। ঠিক আছে? বিশ মার্ক থেকে 30 মার্কের হবে। ঠিক আছে? 20 মার্কও হতে পারে, 30 মার্কও হতে পারে। ঠিক আছে? এখন এই প্রশ্ন প্যাটার্নটা কীভাবে ভাগ থাকবে? আপনার ক বিভাগ থাকবে। ক বিভাগ থেকে আপনার 5টা প্রশ্ন থাকবে। আপনাকে মনে করেন যে 1 মার্ক করে দিল, 5 মার্ক। তারপরে আপনার খ বিভাগ থাকবে। খ বিভাগে আপনার আরও 5টা প্রশ্ন থাকলো, 2 মার্ক করে। এখানে ছিল 10 মার্ক, 15 মার্ক হইল। আর আপনার গ বিভাগে যদি হচ্ছে আপনার 20 মার্কের হয়, তাহলে এখানে একটা রচনামূলক দিল, 2টা দিল, একটা করতে বলা। যদি 30 মার্কের হয় তাহলে এখানে 2টা রচনামূলক করলেন, একটাতে আপনার এইভাবে আর কি আপনাকে 20 মার্ক অথবা 30 মার্কের মিড টার্ম পরীক্ষা হবে। ঠিক আছে? আশা করি এতটুকু আমরা সবাই ক্লিয়ার হয়েছি যে মিড টার্ম পরীক্ষাটা আমাদের কিভাবে হবে। যেহেতু আপনারা প্রথম সেমিস্টার ম্যাথমেটিক্স 1 পরীক্ষা, এজন্য আমি সিলেবাসটা একটু বোঝাই দিলাম। এইভাবে আপনার বাংলা 1, ইংরেজি 1, ফিজিক্স 1 থাকলে ফিজিক্স 1, বেসিক ইলেকট্রিসিটি থাকলে ইলেকট্রিসিটি, বেসিক ইলেকট্রনিক্স থাকলে ইলেকট্রনিক্স, বা ইঞ্জিনিয়ারিং, ড্রয়িং, সিভিল ইঞ্জিনিয়ারিং, ম্যাটেরিয়ালস, সবগুলো সাবজেক্ট এইভাবেই হবে। ঠিক আছে? 20 মার্ক অথবা 30 মার্কের মিড টার্ম বা পর্ব মধ্য পরীক্ষাগুলো হয়ে থাকবে। আমরা যারা লাইভে যুক্ত আছি ভাই, ক্লাসটা একটু শেয়ার করে দিব, এডুকেয়ার কমিউনিটিতে শেয়ার করব এবং আমাদের বন্ধুদেরকে মেনশন করে ক্লাসটা শেয়ার করব। এবং যারা আমরা যুক্ত আছি একটু আমার ডিপার্টমেন্টটা লিখে কমেন্ট করব এবং আপনার কোন সাবজেক্টটা খুবই প্রয়োজন মিড টার্মের জন্য সাজেশন। মিড টার্ম খুবই গুরুত্বপূর্ণ। মিড টার্মের ভালো ফলাফল আপনাকে ফাইনালে ভালো ফলাফল করতে সাহায্য করবে। এজন্য আপনার কোন সাবজেক্টটা খুবই গুরুত্বপূর্ণ এবং পড়াশোনা হচ্ছে না
সেই সাবজেক্টটা আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে ওই সাবজেক্টেও আমরা মিড টার্মের জন্য সাজেশন দিব ইনশাল্লাহ। যারা লাইভটা দেখতেছেন আমার কথা শোনা গেলে একটু জানাই দিবেন আমাকে, তাহলে আমি আলোচনায় ফিরব। আমরা আশা করি মিড টার্মের প্রশ্ন প্যাটার্নটা আমরা বুঝতে পারছি। তাহলে প্রথমে যে আমাদের অধ্যায়টা আছে কি নির্ণায়ক, ম্যাথমেটিক্স 1-এর অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের কোর্সে যারা ভর্তিকৃত শিক্ষার্থী আছে তাদের তো কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ। এডুকেয়ারের কোর্স মানেই মনে করেন যে সেরা কোর্স। কেন? আমরাই 20 জন 25 জন আকারে ব্যাচ ভিত্তিক জুম অ্যাপ গুগল মিটের মাধ্যমে ক্লাসগুলো নিয়ে থাকি, যেখানে শিক্ষার্থীরা সরাসরি প্রশ্ন করে ক্লাসগুলো কন্টিনিউ করতে পারে। তাহলে প্রথম অধ্যায় থেকে আমি কয়েকটা প্রশ্ন দেখাই দিব, এইখান থেকে আপনার মিড টার্মের জন্য কমন পাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আমি একটু প্রথমে অতি সংক্ষিপ্ত দেখাই, তারপরে সংক্ষিপ্ত রচনামূলক দেখাবো। আমরা যারা লাইভে যুক্ত আছি একটু জানাবো যে ক্লিয়ার দেখা যাচ্ছে কি। আর আপনাদের কাছে যদি হক প্রকাশনীর বই থাকে তাও সমস্যা নাই, এটা আমি হক প্রকাশনীর বই থেকে দেখাচ্ছি। যদি টেকনিক্যাল প্রকাশনীর বই থাকে তবুও কোনো সমস্যা নাই, যে কোনো একটা বই থেকে আপনি এটা মিলায়ে নিলে হবে, সকল বইয়ের ম্যাথ একই। আমরা যারা লাইভে যুক্ত আছি দ্রুত লাইভটা একটু শেয়ার করে দিব, তাহলে আমি ক্লাসটা কন্টিনিউ করব। ঠিক আছে, ম্যাথমেটিক্স 1-এর ধারাবাহিকতায় প্রত্যেকটা সাবজেক্টেরই মিড টার্ম সাজেশন দিব। আপনারা যদি আপনাদের প্রয়োজনীয় সাবজেক্টগুলো একটু কমেন্ট করে জানান, তাহলে সেই সাবজেক্টগুলো নিয়ে মিড টার্ম প্রস্তুতির জন্য আমরা সাজেশন নিব। যেহেতু রমাদান মাস, আমরা সকলে রমজান মাসে রোজা ছিলাম, ইফতারের পরবর্তী সময় কিছু সময় পেয়েছি, তারপরে তো আবার তারাবিয়া আছে, এজন্য আমরা অল্প সময়ের মধ্যে ম্যাথমেটিক্স 1-এর মিড টার্ম সাজেশনটা কমপ্লিট করে দিব। যারা যুক্ত হবেন সম্পূর্ণ ক্লাসটা করার জন্য আহ্বান রইল। আমার ভয়েস শোনা যাচ্ছে? একটু জানাবেন সবাই। আচ্ছা, আপনাদের সাথে অনেক আলোচনা করছি, একটু জানাবেন সবাই। হ্যাঁ, হোম সাদিক সৈকত বলছেন হোম যাচ্ছে, ধন্যবাদ আপনাকে। আপনাদের ডিপার্টমেন্টগুলো লিখে একটু কমেন্ট করবেন। আর আমি পূর্বেই বলে রাখি, আপনি আমাদেরকে আধা ঘন্টা সময় দেন। অনেক সময় তো আমরা রিলস ভিডিও দেখে নষ্ট করি, ঠিক আছে, বা অন্য কাজ করে। আপনি আধা ঘন্টা সময় দেন, আপনার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা বলে দেব এবং কিছু সমাধানও করে দেব। এখান থেকে আপনার ক্ষতি হওয়ার কিচ্ছু নাই, এখান থেকে আপনি শুধু লাভবানই হবেন। কারণ এই সময়টা আপনার পড়াশোনা ব্যতীত অন্য যাই করেন ক্ষতি হবে, কিন্তু পড়াশোনা করলে আপনার মিড টার্মও ভালো হবে, সেমিস্টার ফাইনালও ভালো ফলাফল করতে পারবেন এবং আপনার পরবর্তীতে ম্যাথমেটিক্স 2-এর জন্য আপনার ম্যাথ 1 সহায়ক হবে। আপনারা নিজ নিজ ডিপার্টমেন্টগুলো একটু কমেন্ট করবেন এবং আমার ভয়েস শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। আর ম্যাথমেটিক্স 1-এর মতো করে আমরা প্রত্যেকটা সাবজেক্টেরই মিড টার্ম সাজেশন দিব, আপনারা সাবজেক্টগুলো একটু কমেন্ট করে জানাবেন। আর আপনার পরীক্ষার রুটিনগুলো আমাদের সাথে শেয়ার করবেন। আর আমাদের পেইড কোর্সে অংশগ্রহণ করার জন্য বা আমাদের কোর্স সম্পর্কে জানতে আমাদের পেজে নক করবেন। এডুকেয়ার কমিউনিটিতে 25 জন ব্যাচ ভিত্তিক জুম ক্লাসগুলো হয়ে থাকে। ঠিক আছে, তাহলে ম্যাথমেটিক্স 1-এর প্রথম অধ্যায়ের অতি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আমি প্রথমে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা দিব হচ্ছে নির্ণায়ক কাকে বলে, এটা আমরা পড়ব। আর হচ্ছে নির্ণায়কের উপাদান বলতে কি বোঝায়, এটা আমরা পড়ব, তাহলেই হবে। আর সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা দিব সেটা হচ্ছে আমার অনুরাশি এবং সহগুণক কাকে বলে। এই যে 3-4টা প্রশ্ন বললাম, এখান থেকে মিড টার্মে একটা প্রশ্ন আপনার কমন থাকবেই অতি সংক্ষিপ্ততে ইনশাল্লাহ। আর যদি অনুরাশি সহগুণক নির্ণায়ক সংজ্ঞা থেকে আপনি খুব ভালো করে বুঝতে পারেন,
তাহলে ম্যাথ আপনার জন্য আরও সহজ হবে। কারণ আমি যখন আমাদের পেইড বেসিক ক্লাসগুলো নিয়ে থাকি, আমরা বেসিক সহকারে তথ্য দেওয়ার চেষ্টা করি। তাহলে ম্যাথ দেখে আপনি ভয় পাবেন না, ম্যাথের ডাটা পড়ে আপনি বুঝতে পারবেন কখন কিভাবে ম্যাথটা আমি লিখব। এখান থেকে আপনি এই একটা ম্যাথ খুব ভালো করে করেন, তাহলেই বাকি এই টাইপের যত ম্যাথ আছে আপনি সবগুলো পারবেন। আপনার কাছে যদি হক প্রকাশনীর বই থাকে তাহলে একটু দেখে নেন। একটা নির্ণয়ক দেওয়া আছে, একটা সারি হচ্ছে 2 - 1 1, আর একটা সারি 1 2 - 2, আর একটা সারি 3 - 3 - 5। এই নির্ণয়কের -2 উপাদানের অনুরাশি ও সহগুণক নির্ণয় করো। তাহলে ভাইয়া -2 উপাদান কোথায় আছে? এই 2 নম্বর সারিতে এই যে -2 উপাদান, এটা আমরা কিভাবে বের করি? সুন্দরভাবে বের করতে পারবো। আপনারা যদি পারেন তাহলে একটু ওকে লিখবেন, না হলে আমার যদি বলেন তাহলে আমি বোঝাই দিব, কারণ ম্যাথটা গুরুত্বপূর্ণ। এই টাইপের ম্যাথ একটা থাকবে ইনশাল্লাহ। এইভাবে আপনার এখানে যদি -2 না বলে -3 বলে, 2 বলে, বা ABCD বলে, তাও কিন্তু আপনারা পারবেন। তাহলে এখান থেকে এই 3টা প্রশ্নই আপনি দেখেন। আর এখান থেকে উদাহরণ থেকে আমি যেটা দেখাই দেবো, আর আপনাদের সবার কাছে আমি রিকোয়েস্ট করব এইভাবে পড়াশোনা করবেন। কিভাবে? প্রথমে অতি সংক্ষিপ্ত পড়বেন, তারপরে উদাহরণ থেকে সংক্ষিপ্ত রচনামূলক ম্যাথগুলো দেখবেন, তারপরে অনুসরণী ম্যাথে যাবেন। তাহলে এখান থেকে দেখেন, আমাদের এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? সংক্ষিপ্তর জন্য প্রমাণ করো যে x² xy xz একটা সারি, আবার xy -y² yz আর একটা সারি, xz yz -z² আর একটা সারি ইকুয়াল 4x² y² z²। এইটা ইকুয়াল এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা এইভাবে ম্যাথটা সমাধান করতে পারবো। এই ম্যাথটা আশা করি সবাই পারেন, এবং যদি না পারেন আমাদের লাইভ ক্লাসও কিন্তু এটা আমাদের পেজে দেওয়া আছে, এবং আমাদের পেড ব্যাচের ক্লাসগুলো কিছু দেওয়া আছে আমাদের ইউটিউব চ্যানেলে, এডুকেয়ার ইউটিউব চ্যানেল। আপনাদের ডিপার্টমেন্টগুলো একটু কমেন্ট করবেন, আর আপনাদের কোন কোন সাবজেক্টের মিড টার্ম প্রস্তুতি সাজেশন লাগবে একটু জানাবেন আমাদের। আর এডুকেয়ার পেজে যদি আপনারা লাইক করে না থাকেন তাহলে লাইক দিয়ে সাথে থাকবেন, তাহলে যে কোনো লাইভ ক্লাস এবং সাজেশনগুলো আপনি টাইম লাইনে সহজেই পেয়ে যাবেন। আচ্ছা, এখান থেকে আমরা এই ম্যাথটা একটু দেখবো, ঠিক আছে? আর রচনামূলকের জন্য আমরা এই ম্যাথটা দেখবো, তাই অনুসরণী ম্যাথ আমাদের জন্য করা সহজ হবে। সমাধান নির্ণয় করো ক্যামারের নিয়মে, এটা ঠিক আছে? একটু দেখে নেন সবাই। এখন আপনি আসেন আপনার যে অনুসরণীর ম্যাথ, এখান থেকে আপনাকে আমি একটা ম্যাথ এখান থেকে দেখাই। এই ম্যাথটা আমরা করব। সংক্ষিপ্ত মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথ, 1 1 1 একটা কলাম, 1p p² একটা কলাম, 1p² p⁴ একটা কলাম, এটা সমান p × p - 1 হোল স্কয়ার × p² - 1 প্রমাণ করো। ঠিক আছে? এই ম্যাথটা ইম্পর্টেন্ট। আশা করি আমরা বুঝতে পারছি, ঠিক আছে? আর রচনামূলক থেকে যদি ভালো লাগে, আপনি ওই ম্যাথটা তো বলছি দেখতে, তাহলে আপনি এই ম্যাথটা দেখবেন। 3x + y + z = 10, x + y - z = 0, 5x - 9y = 1। তাহলে 1 নম্বর অধ্যায় আমাদের ওকে। যদি আমরা বুঝতে পারি তাহলে 1
ডান লিখবো, তাহলে আমরা বুঝবো যে সবাই 1 নম্বর অধ্যায় কমপ্লিটভাবে বুঝতে পারছেন। দেখেন, প্রথম সেমিস্টারে আপনাদের সবার জন্য আমি বলছি বারবার করে যে আপনারা অবহেলা করবেন না। গতকাল আপনাদের বড় ভাইদের রেজাল্ট দিয়েছে, দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ এবং অষ্টম পড়বেন। অনেকেরই রেফার্ট আসছে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, মিড টার্ম পরীক্ষাগুলো খুব ভালোভাবে দেওয়ার চেষ্টা করেন। মিড টার্মের মার্ক দেখেই স্যারদের হাতে প্রচুর পরিমাণ মার্ক আছে, ওইটা দেখে আইডেন্টিফাই করে আপনাকে স্যারদের হাতের মার্কগুলো দিবে, ঠিক আছে? আর দেখেন, লাইভে ক্লাস করার সময় আমরা অনেকে আসি আবার যাই, খুব অল্প জন থাকি, কিন্তু ক্লাসটা আমি সর্বজনীন সবার জন্যই কিন্তু ফ্রিভাবে নিচ্ছি। কিন্তু আমি চাইলে কিন্তু আমাদের পেইড ব্যাচের শিক্ষার্থী পেইড গ্রুপেই নিতাম, তো সবার ভালোর জন্যই আমরা লাইভটা নিচ্ছি, যেন অন্য স্টুডেন্টরাও উপকৃত হয়। আর এডুকেয়ারের কোর্সগুলো খুবই অল্প সংখ্যক স্টুডেন্ট নিয়ে কেয়ারিংভাবে কোর্সগুলো কমপ্লিট করানো হয়। আমরা একই সাথে 200-300 জনের লাইভ ক্লাস নিয়ে কোর্স কমপ্লিট করি না, 20 জন করে ব্যাচ ভিত্তিক ডিপার্টমেন্ট ওয়াইজ ক্লাসগুলো নিয়ে থাকি। আচ্ছা, আমরা একটু জানাবো ভাইয়া 1 নম্বর অধ্যায় সবার ওকে হয়েছে কিনা। তাহলে 2 নম্বর অধ্যায় আমরা আসি, ম্যাট্রিক্স। পূর্বেই বলে রাখি, ম্যাট্রিক্স আর নির্ণয়ের পার্থক্যটা আমরা পড়বো, ঠিক আছে? এখান থেকে আমি দেখাই দিচ্ছি, আপনারা যারা আছেন যেই প্রকাশনীর বই থাকুক এটা আছে, এটা দেখে পড়ে নেবেন। তারপরে ম্যাট্রিক্সের আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। দেখেন, প্রথমে আমরা জানবো ম্যাট্রিক্স কাকে বলে, ম্যাট্রিক্সটা পড়ব। তারপরে আমরা দেখব হচ্ছে শূন্য বা নাল ম্যাট্রিক্স কাকে বলে। তারপরে আমরা দেখব হচ্ছে অনুবন্ধী ম্যাট্রিক্স আর ইনভার্স ম্যাট্রিক্স। এই 4টা বিষয় বুঝলেই আমরা কিন্তু পারবো, ঠিক আছে? ম্যাট্রিক্সের এইগুলা অতি সংক্ষিপ্ত জন্য ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বো আমরা, তাহলে ম্যাথে আমাদের জন্য ভালো হবে, ম্যাথগুলো করতে আমাদের সহজ হবে। আরেকটা হচ্ছে পার্শ্বচর ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স, এটা আমরা দেখব। আপনি বইয়ের পৃষ্ঠা উল্টালেই কিন্তু অতি সংক্ষিপ্ত প্রশ্ন এগুলো পেয়ে যাবেন, আমি মুখে বলে দিচ্ছি, এবং যাদের হক প্রকাশনীর বই আছে আমার সাথে মিলিয়ে নিতে পারেন। আমরা যারা লাইভে যুক্ত আছি একটু নিজে থেকেই জানাবো আমাদের ডিপার্টমেন্টগুলো এবং আমাদের কাছে কোন প্রকাশনীর বই আছে, আমরা সবাই একটু জানাই দিব, ঠিক আছে? আমরা কোন প্রকাশনীর বই পড়তেছি। এখন আসেন উদাহরণ থেকে আপনি যেই ম্যাথটা করবেন তা আপনার জন্য ভালো হবে। দেখেন, মোস্ট একটা ইম্পর্টেন্ট ম্যাথ, যে একটা ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয় করো। র্যাঙ্কের বাংলা হচ্ছে মানাঙ্ক, ঠিক আছে? তাহলে একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, ম্যাট্রিক্সটা আমরা কিভাবে বুঝবো? দেখেন, তৃতীয় বন্ধনী দ্বারা যুক্ত থাকবে, ঠিক আছে? আচ্ছা, দেখেন, এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক বা মানাঙ্ক নির্ণয় করো, এই একটা ম্যাথ খুব ভালো করে আমরা করব, আশা করি সবাই দেখতে পাচ্ছেন। সবাই একটু কমেন্ট করেন, আমি সবার কমেন্টগুলো পড়বো ইনশাল্লাহ। আর এখান থেকে রসনলকে এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ভালোভাবে করবেন, পরীক্ষায় আসার মতো, ঠিক আছে? ম্যাট্রিক্সের সাহায্য সমাধান করো। 2x - 3y + 4z = 1, 3x + 4y - 5z = 10, 5x - 7y + 2z = 3।
আপনারা কোন কোন সাবজেক্টের মিড টার্ম সাজেশন চান একটু কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের যেই ম্যাথগুলো দেখাই দিব এর বাইরে ম্যাথ আসবে না, কারণ এই নিয়মে যদি আপনি ম্যাথ করেন এই অধ্যায়ের আর কোনো কিছু বাকি থাকে না। তারপর আপনাকে স্পেসিফিকভাবে বলছি এই ম্যাথগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবেন, তাহলে আমরা কিন্তু কমন পাবো ইনশাল্লাহ। তাহলে এখান থেকে আমরা দেখি এই ম্যাট্রিক্সের ম্যাথটা আমরা সবাই করব, ঠিক আছে? আমি একটু জাস্ট দেখাই দিলাম। তাহলে 2 নম্বর অধ্যায়ে আমরা কিছু সংখ্যক প্রশ্ন দিলাম, এইগুলো আপনারা খুব ভালো করে করার চেষ্টা করবেন। আর যারা একদম নতুন পড়াশোনা করেন নাই তাদের জন্য অন্তত আমি বলবো আমি যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো বলতেছি বুঝে একটু মুখস্থ করবেন, তাহলে আপনার জন্য ভালো হবে। আর আমি আপনাদের কাছে এতটুকু সাজেস্ট করতে পারি, আপনার যেইখানে ভালো লাগে একটু টাকা খরচ করে আপনি ভালো করে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দেন, কারণ আপনার একটা সেমিস্টারের সাথে আরেকটা সেমিস্টার জড়িত। প্রথম সেমিস্টারে যদি ভালো করেন এই ধারাবাহিকতা দ্বিতীয় তৃতীয় ভালো করতে পারবেন। আর প্রথম সেমিস্টারে যদি এক বা একাধিক বিষয়ে রেফার আসে তখন আপনাদের মন মানসিকতা নষ্ট হয়ে যায়, পরিবার থেকে চাপ হয়, পড়ালেখার আগ্রহ হারায় যায়। এজন্য একটা নিয়মিত পড়ার পরিবেশ তৈরি করেন এবং একটু কষ্ট করে হলেও কোনো সহপাঠী বা বড় ভাই বা আদার্স কোনো টিচার বা অনলাইন প্ল্যাটফর্ম যেখান থেকে পারেন একটু শিখে ভালো প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিন। স্রোতে গা ভাসাবেন না যে এক রাত পড়ি বা একটু পড়ে যাই, যা হইলো হইলো, পাস তো করতেছি বা পড়তেছি, এভাবে না। একটু ভালো করে প্রিপারেশন নিয়ে পড়াশোনা করেন। আপনার পড়া আপনাকেই করতে হবে, আপনার পরীক্ষা আপনাকেই দিতে হবে, আপনার ক্যারিয়ার আপনাকেই তৈরি করতে হবে। আমরা শুধু একটু ভালো গাইড দিতে পারি এবং এই অনুযায়ী আপনি পড়াশোনাটা করতে পারেন। আচ্ছা, তাহলে দ্বিতীয় অধ্যায় থেকে আমরা কিন্তু বললাম, হ্যাঁ। আর যদি আমরা অতি সংক্ষিপ্ত উদাহরণ করি তাহলে 19 এই ম্যাথটা আমরা একটু দেখব, এটাই কিন্তু আসার মতো এবং দিতে পারে। আর আমি যে মিড টার্ম সাজেশন দিচ্ছি এটা কিন্তু ফাইনালের জন্য আপনার গুরুত্বপূর্ণ হবে। মিড টার্ম ভালো করে দেন, ফাইনাল আপনার এমনিতেই ভালো হয়ে যাবে। আচ্ছা, দ্বিতীয় সেমিস্টার আমরা সবাই বুঝতে পারছি, দ্বিতীয় অধ্যায় আমরা বুঝতে পারছি সবাই? একটু জানাবেন, আমরা বেশি সময় নিব না, ঠিক আছে? আপনারা যারা লাইভে যুক্ত আছেন একটু লাইভটা শেয়ার করে দিবেন এবং আপনাদের নিজ নিজ যে প্রতিষ্ঠানের অনলাইন গ্রুপ আছে বা মেসেঞ্জার গ্রুপ আছে, গ্রুপে ক্লাসটা দিলে আপনার সহপাঠীরা এটা দেখে একটু উপকৃত হবে এবং সবাই একসাথে যখন ভালো ফলাফল করবেন, পড়াশোনা করবেন, এটা গ্রুপ স্টাডি করবেন, তখন কিন্তু ভালো হবে। আপনারা যে পলিটেকনিকের প্রথম শিফট এবং সেকেন্ড শিফট বা ডিপার্টমেন্ট ভিত্তিক গ্রুপগুলো, মেসেঞ্জার গ্রুপগুলো তৈরি করেন বা হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো কেন তৈরি করেন? পড়াশোনা ডিসকাস নিয়ে না? সেই গ্রুপগুলো নিয়ে আমাদের ক্লাসগুলো আপনি দিয়ে দেন, তাহলে ওনারা এই ক্লাসটা দেখে উপকৃত হবে। কারণ আপনিও যেহেতু উপকৃত হচ্ছেন দেখে আরেক ভাইকে শেয়ার করে উপকৃত করলে আমরা এখান থেকে সবাই লাভবান হতে পারবো। আচ্ছা, আমরা তৃতীয় অধ্যায় থেকে একটু দেখি। তৃতীয় অধ্যায়টা আরও ইম্পর্টেন্ট একটা অধ্যায়। এখান থেকে দ্বিঘাত সমীকরণ আপনি ভালো করে শিখলে হয়ে যাবে। দেখেন, কিছু সূত্র আছে, সূত্রগুলো আপনাকে ভালো করে পড়তে হবে, তারপরে ম্যাথ করতে হবে। আপনাকে জাস্ট আমি একটু গাইড করতে পারি বা যেই ম্যাথগুলো ইম্পর্টেন্ট দেখাই দিতে পারি, কিন্তু ম্যাথ দেখানোর জিনিস না, আপনাকে ধরে ধরে শেখানোর জিনিস। আর শেখাতে হলে আমাদের পেইড কোর্সে ভর্তি হতে হবে, তাহলে আমরা আপনাদের সাপোর্ট দিতে পারবো, তাছাড়া তো এইভাবে সম্ভব না। আচ্ছা, আমরা সবার ভালোর জন্য একটু সাজেশন দেওয়ার চেষ্টা করতেছি। আশা রাখি আপনারা যদি এইভাবে পড়েন মিড টার্মে ভালো করতে পারবেন, সেমিস্টার ফাইনালেও ভালো করতে পারবেন। তাহলে প্রথমে আমরা তৃতীয় অধ্যায়ের এই ম্যাথটা একটু সবাই দেখব, একটু দেখা যায় কিনা বলবেন। কে এর মান কত হলে এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 1 প্লাস কে ইন্টু 2x প্লাস 1 ইকুয়াল টু 0 সমীকরণটির মূলদ্বয় সমান হবে? এই ম্যাথ বোঝার ম্যাথ, আপনাকে বুঝতে হবে মূলদ্বয় সমান হলে কি নিশ্চয়ক শূন্য হবে, ঠিক আছে? সেভাবে আমাদের ম্যাথ করতে হয়।
আর একটা মোস্ট ইম্পর্টেন্ট রচনামূলকের জন্য ইম্পর্টেন্ট এই দুইটা ম্যাথ আমি এখান থেকে দেখালাম, আপনার ইনশাল্লাহ এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ। 19 নম্বরটা একটু দেখবেন, এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল টু 0 সমীকরণের একটি মূল অপরটির বর্গের সমান, তবে দেখাও যে পি কিউ মাইনাস কিউ ইন্টু 3p মাইনাস 1 প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু 0। খুবই মজার ম্যাথ, আপনাকে একটু বুঝে করলেই কিন্তু পারবেন। এখান থেকে এটা একটু দেখবেন ভাই, যারা আছেন আমি যেই ম্যাথগুলো দেখাই মিড টার্ম এবং ফাইনালের জন্য গুরুত্বপূর্ণ, আপনি মিড টার্ম পরীক্ষার জন্য এই দু একটা ম্যাথ খুব ভালোভাবে করেন, এর মধ্যে থেকেই পরীক্ষায় আসবে। আমি যেই সাজেশনটা দিচ্ছি আপনি জাস্ট একটা দিন 5 ঘন্টা এই বিষয়ের উপরে পড়াশোনা করেন, দেখেন আপনি এই বিষয়ে অনেক ডেভেলপ করতে পারবেন। এই ম্যাথটা আমরা দেখবো ইনশাল্লাহ। পরীক্ষা দিয়ে আসবেন, তারপরে আমাকে মিড টার্মের প্রশ্নটা দেখাবেন, দেখবেন এর মধ্যে থেকে আপনি কমন পাবেন। এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট 3 এবং -4 মূল বিশিষ্ট সমীকরণটি লিখো। আর একটা হলো এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 8 ইকুয়াল টু 0 এর একটি মূল 4 হলে অপর মূল নির্ণয় করো। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট দ্বিঘাত সমীকরণ, সেটা একটা দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি ও গুণফল যথাক্রমে 3 এবং 2 হলে সমীকরণটি লেখো। কারণ আমরা সূত্র জানি এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের গুণফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের যোগফল ইকুয়াল টু 0। বুঝতে পারতেছেন আপনারা না আমি একাই বুঝতেছি? একটু জানায়েন। দেখেন আমি ডিপ্লোমা কমপ্লিট করছি কিন্তু 2020 সালে, তারপরেও কিন্তু এখন দেখেন আমি আপনাদের সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করতেছি। আর ডিপ্লোমা শিক্ষার্থীরা কিভাবে পড়াশোনা করে বা কি করে, অনলাইন প্রিপারেশন বা তারা রেজাল্ট কিভাবে হয়, সব বিষয়ে কিন্তু আমি জানি এবং একটা নলেজ নিয়ে আপনাদের সাথে কথা বলতেছি। একটু গুরুত্ব সহকারে আপনি ক্লাসটা করেন, একটু বোঝার চেষ্টা করেন। আপনার পরিবার অনেক আশা নিয়ে আপনাকে পলিটেকনিকে ভর্তি করছে এবং আপনাকে প্রতিনিয়ত তারা ফিনান্সিয়াল সাপোর্ট দিয়ে যাচ্ছে, সকল প্রকার কষ্ট তারা সহ্য করে আপনাকে ভালো রাখার চেষ্টা করতেছে। সেই আপনি যদি ভালো করে একটু পড়াশোনা করে ভালো ফলাফল তাদের উপহার না দিতে পারেন, তাহলে এটা কতটা খারাপ লাগবে। এজন্য আমি সবার কাছে রিকোয়েস্ট করব ভাই, একটু নিজের ইচ্ছায় একটু পড়াশোনা করেন, পড়াশোনা করলে আপনার লস হবে না। আচ্ছা, যেহেতু আপনারা অতি সংক্ষিপ্ত উদাহরণই করেন, যদি আবার অনুশীলনী ম্যাথ দিয়ে আপনারা পারবেন না, আমি যেগুলো দিচ্ছি এখান থেকে করেন তাহলেই হবে। হ্যাঁ, তাহলে 3 অধ্যায়গুলো এখান থেকে কমপ্লিট। আমি এই ম্যাথটা এখানে দিচ্ছি, এই ম্যাথটা উদাহরণও আমি দেখাইছি। আচ্ছা, 4 নম্বর অধ্যায়টা একটু দেখেন, আমরা দ্রুত শেষ করব, আবার তারাবির নামাজ আছে তো এই জন্য আমরা একটু তাড়াতাড়ি শেষ করলে আমাদের সবার জন্যই ভালো হবে। রমজান মাস আপনাদের কেমন লাগছে? আলহামদুলিল্লাহ। তারাবির নামাজগুলো নিয়মিত পড়ছেন সবাই না? পোস্ট করেন শুধু আলহামদুলিল্লাহ? 11টা রোজা ডান। রহমতের মাস কিন্তু চলে গেছে, এখন মাগফিরাতের মাস। বেশি বেশি দোয়া করবেন, আস্তাগফিরুল্লাহ পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি জিকির করবেন। রমজান মাস খুবই গুরুত্বপূর্ণ মাস, এই মাসে যা করবেন তাই বরকত। ঠিক আছে? আচ্ছা ভাই, 4 নম্বর অধ্যায়টা থেকে আমরা যতটুকু দেখবো আর কি, যেহেতু আমাদের জটিল সংখ্যা, জটিল ভাবা যাবে না, সহজ আছে। আচ্ছা, জটিল সংখ্যার এই একটা ম্যাথ খুব ভালো করে করেন, অনেক কিছু বুঝতে পারবেন। মান নির্ণয় যখন আপনি 9-10-এ পড়ছেন এগুলো করছেন কিন্তু, 4√/-144 এটার মান নির্ণয় করো, তাহলে ভেঙে ভেঙে করতে পারবেন। ঠিক আছে? এটা মোস্ট ইম্পর্টেন্ট। এককের কাল্পনিক ঘনমূল ওমেগা হলে প্রমাণ করো যে 1 + ω³ - 1 + ω² ইকুয়াল টু 0। এটা একটু পড়বেন। ঠিক আছে? আর এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট এই একটা ম্যাথ,
সবাই খুব ভালো করে করবেন। 3√x প্লাস আই ওয়াই ইকুয়াল টু পি প্লাস আই কিউ হয়, তবে দেখাও যে 4p² মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল এক্স ভাগ পি প্লাস ওয়াই ভাগ কিউ। মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথ, খুবই সহজ প্রসেস, ঠিক আছে। এ প্লাস বি কিউ এর সূত্র জানেন সবাই? আপনারা কি বুঝতে পারছেন না আমি একাই বুঝতেছি? কঠিন লাগতেছে না সহজ লাগছে? আচ্ছা, 4 নম্বর অধ্যায়ে অতি সংক্ষিপ্ত কয়েকটা প্রশ্ন বলি। অতি সংক্ষিপ্ত আপনি এককের ঘনমূলটা পড়বেন, আর হচ্ছে এককের কাল্পনিক ঘনমূল কোনটা এটা পড়বেন। আর এটা একটু দেখবেন, ω8 মাইনাস ω⁻⁻⁴। ওকে, তাহলে যথেষ্ট, ঠিক আছে। এটাও একটু দেখবেন, a প্লাস আই বি ইকুয়াল টু 0 হলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত। 4 নম্বর অধ্যায়ে আমাদের এতটুকুই। আর বর্গমূল বের করার যদি প্রশ্ন যেখান থেকে বললাম এটা করলে কিন্তু আপনি সহজেই পারবেন। 5 নম্বর অধ্যায় থেকে একটা ম্যাথ থাকবে ইনশাআল্লাহ, বিন্যাস। দেখেন ভাই, মিড টার্মের প্রস্তুতি নিতে গিয়ে আপনার সেমিস্টার ফাইনালের প্রস্তুতিও কিন্তু হয়ে যাবে, তাই একটু গুরুত্ব দেন, তাহলে কিন্তু ভালোভাবে মিড টার্মও শেষ করতে পারবেন, সেমিস্টার ফাইনালের প্রস্তুতিও নিতে পারবেন। আমরা যারা পরে আসছি একটু জানাবো, আমাদের ডিপার্টমেন্টগুলো একটু কমেন্ট করবে, এবং আমাদের অন্য আরও সাবজেক্ট যদি মিড টার্মের সাজেশন প্রয়োজন হয় একটু কমেন্ট করে জানিয়ে দেবো, তাহলে আমাদের মিড টার্মের সাজেশন লাগবে এই সাবজেক্টের, তাহলে আমরা ওই সাবজেক্টে মিড টার্মের সাজেশন দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আমরা বিন্যাস পর্যন্ত দেখাই, ঠিক আছে। বিন্যাসটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে আপনি যে কোনো একটা সংখ্যা যদি ভালো করে শিখেন তাহলে কিন্তু সবগুলাই ভালো মতো পাওয়ার কথা, ঠিক আছে। এখান থেকে আমি একটাই শুধু দেখাই, একটাই আপনি ভালো করে করেন তাহলেই হবে। ম্যাথমেটিক্স শব্দটির বর্ণগুলো কত প্রকারে সাজানো যায় তা বের করো, এবং এদের কতগুলো স্বরবর্ণ একত্রে থাকবে, কতগুলোতে 2টা এম শেষে বসবে, ঠিক আছে। এটা আমরা করব, তাহলে কিন্তু হবে। আর এখান থেকে এটা করবেন, হ্যাঁ, যে ডিপ্লোমা শব্দটির অক্ষরগুলো কত প্রকারে সাজানো যেতে পারে, যেন স্বরবর্ণগুলো জোড় স্থান দখল করে, কতগুলো ব্যঞ্জনবর্ণ একত্রে থাকবে, ঠিক আছে। এটা করেন। আর আপনাকে একটা মজার বিষয় আমি দেখাই, অতি সংক্ষিপ্ততে আপনার নাম মনে করেন, একটা নাম কমেন্ট করেন, তাহলে তার নামটা আমি বর্ণগুলো সবগুলো একবারে কতভাবে সাজানো যাবে এই বিষয়টা আমি বলে দেব, আপনাকে দেখাই দিব। সাপোজ একটু খেয়াল করেন, দেখা যায় আমি লিখলাম কি DHAKA, ঢাকা। এই ঢাকা শব্দের অক্ষর আছে কটা? 1টা 2টা 3টা 4টা 5টা। এই 5টা বর্ণ কতটি শব্দ গঠন করা যাবে? তাহলে ভাইয়া কতটি শব্দ? এর মধ্যে দেখেন রিপিট সংখ্যা আছে কি এ আছে 2টা, অন্য সব কিন্তু আলাদা। তাহলে আপনি লিখবেন কি 5 ফ্যাক্টোরিয়াল, রিপিট আছে কি 2টা অক্ষর, তাহলে কি 2 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা ভাইয়া 5 ফ্যাক্টোরিয়াল মানে কি? 5 ফ্যাক্টোরিয়াল মানে কি 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, আর 2 ফ্যাক্টোরিয়াল মানে কি 2 ইন্টু 1। তাহলে এখন দেখেন এই যে 2 ইন্টু 1 যদি কেটে যায় আমার থাকবে কত? 4 5 20, 3 20 60।
তাহলে হচ্ছে 60টি। এই ঢাকা শব্দটাকে 60 প্রকারভাবে সাজানো যায়। এখন এইভাবে আপনি কমেন্ট করেন, আপনার নাম কমেন্ট করেন বা যেটাই কমেন্ট করেন, কতভাবে সাজানো যায় আমরা বলে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখছেন রোজিনা আক্তার কমেন্ট করছেন সিএসটি ডিপার্টমেন্ট, অদ্বিতীয়া দে কমেন্ট করছেন। আচ্ছা, এখন আমি একটু দেখি, অদ্বিতীয় না, দেখেন টিয়া। এখন এই জায়গায় দেখেন অক্ষর আছে কটা, 1 2 3 4 5 6টা, 6টা অক্ষর আছে, তাই না? এখন দেখেন কোনো সংখ্যা কি রিপিট আছে আমার? এই সংখ্যাগুলো, এই বর্ণগুলো দিয়ে কতটা শব্দ গঠন করা যাবে। দেখেন একটা শব্দ কিন্তু আমাদের হচ্ছে এ আছে কয়টা, 2টা। তাহলে দেখেন 1 2 3 4 5 6টা আছে, তাহলে 6 ফ্যাক্টোরিয়াল আর 2টা হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমাদের এখানে কত হবে, এটা লিখতে পারি কি 6কে 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, আর এখানে 2 ইন্টু 1, তাহলে 2 ইন্টু 1 কাটা গেলে আমার কত আসবে, 5 7 30, 30 আর 37 কত, 120, 120, 3 120 কত, 300 আর 360, তাহলে 360 ভাবে সাজানো যাবে এই সংখ্যাগুলো দিয়ে। বুঝতে পারছেন কি এখন? এভাবে যদি আপনার আসে, এই যে মন, মন শব্দ দেখেন কয়টা অক্ষর, 1 2 3 4টা, 4টা অক্ষর, রিপিট সংখ্যা আছে কয়টা, 2টা, 2টা ও আছে, তাহলে কি 4 ফ্যাক্টোরিয়াল 2, তাহলে কত আসবে আমার, 12টা। এইভাবে যে কোনো একটা টাইপের অতি সংক্ষিপ্ত থাকবে। আশা করি বুঝতে পারছেন। বাকিদের অন্য কোনো সাবজেক্টে মিড টার্ম সাজেশন লাগলে সাবজেক্টগুলো একটু কমেন্ট করবেন। শিক্ষার্থীর সংখ্যা আশানুরূপ হলে আমরা সেই সাবজেক্টের মিড টার্ম সাজেশন দিব ইনশাল্লাহ। ম্যাথমেটিক্স 1 খুবই গুরুত্বপূর্ণ, বাকি সাবজেক্টগুলোও গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমরা বুঝতে পারছি। তাহলে এইটা আপনাদের কাজ, একটু কমেন্ট করে আমাকে জানাবেন বুক শব্দটির বর্ণগুলো কত প্রকারে সাজানো যাবে। BOOK একটু কমেন্ট করে জানাবেন এটা কত প্রকারে সাজানো যাবে। ঠিক আছে। আচ্ছা, এবার এখান থেকে একটা পড়বেন, স্বরবর্ণগুলোকে পাশাপাশি না রেখে পলিটেকনিক শব্দটির অক্ষরগুলো কত রকমের সাজানো যায়। যদি ভালো লাগে পড়বেন, না হলে পড়বেন না, ঠিক আছে, কিন্তু করার চেষ্টা করবেন। লাইভে আপনাদের উপস্থিতি খুবই কম, ঠিক আছে। আমরা কিন্তু আপনাদের সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি, আপনি কিন্তু সাপোর্ট নিচ্ছেন না, সেক্ষেত্রে কে বেশি ক্ষতি হবে বলেন? তাহলে আমি 6 অধ্যায়টা একটু দেখাই দিই, ঠিক আছে। এই প্রমাণটা রচনামূলকে আপনার দিতে পারে, মিড টার্ম পরীক্ষায় প্রমাণটা দিতে পারে, NCR প্লাস NCR মাইনাস 1 ইকুয়াল টু N প্লাস 1 CR। প্রমাণটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে এটা দেখে যাবেন NPR ও NCR এর মধ্যে সম্পর্ক। আর একটা ম্যাথ ইম্পর্টেন্ট, সেটা হলো আমার এইটা, 6 জন ও 4 জন খেলোয়াড়ের 2টা দল হতে 11 জন খেলোয়াড়ের একটা ক্রিকেট টিম গঠন করতে হবে, যাতে 6 জনের দল থাকতে অন্তত 4 জন খেলোয়াড় ওই টিমে থাকে। অথবা এই 23 নম্বর ম্যাথটা একটু ইম্পর্টেন্ট, 15 জন খেলোয়াড়ের মধ্যে 5 জন বোলার ও 3 জন উইকেট রক্ষক, কমপক্ষে 4 জন বোলার ও 2 জন উইকেট রক্ষক নিয়ে 11 জন খেলোয়াড়ের একটি ক্রিকেট দল কত রকমে গঠন করা যাবে। এটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর ত্রিকোণমিতিক থেকে আপনি 7 আর 8 অধ্যায়টা খুব ভালো করে পড়বেন, তাহলে কিন্তু আপনার কমপ্লিট।
আশা করি বুঝতে পারছেন আমরা যতটুকু দেখাইছি। তারপরেও যদি প্রয়োজন মনে করেন আমাকে জানালে আমি সেইগুলো জানাই দিব যে আপনাদের কত অধ্যায় পর্যন্ত লাগবে, ঠিক আছে। তারপরে আপনার এইখান থেকে জ্যামিতি পার্ট থেকে সরলরেখা, বৃত্ত, ভাই ম্যাথমেটিক্স 1 খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্ট এবং আপনাকে বুঝে বুঝে পড়তে হবে। এই যে আমি এভাবে ম্যাথ দেখাই দিচ্ছি, তার মানে আপনি দেখেই পাস করবেন এমন না। প্রত্যেকটা ম্যাথ আপনাকে ধরে ধরে শেখাইতে হবে, তবেই আপনি পাস করতে পারবেন, ভালো ফলাফল করতে পারবেন। এই জন্য আমাদের ম্যাথমেটিক্স 1-এর পেইড কোর্সে অংশগ্রহণ করতে পারেন। এবং আপনি অংশগ্রহণ না করলেও আমাদের পেজে নক করে কোর্স সম্পর্কে বিস্তারিত জানান। এবং এই যে ক্লাসটা আপনি ভালো করে দেখেন এবং আপনার মধ্যে যদি ম্যাথমেটিক্স 1 সাবজেক্টে কমতি থাকে তাহলে আমাদের কোর্সটিতে আপনি ভর্তি হতে পারেন। আমরা 25 জন ব্যাচ ভিত্তিক গুগল মিটের মাধ্যমে ক্লাসগুলো নিয়ে থাকি, যেখানে সরাসরি আপনি প্রশ্ন করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন সবাই। সময় স্বল্পতার জন্য আমরা এখানেই শেষ করব। আর আপনারা যেহেতু অল্প সংখ্যক শিক্ষার্থী আছেন এবং আপনারা একটু কমেন্ট করে জানাবেন আরও কোনো অধ্যায় বাকি আছে কিনা। হ্যাঁ, 12 প্রকার। ওকে, ডান, ধন্যবাদ আপনাকে। হয়েছে, ঠিক আছে। সবার জন্য শুভকামনা। আমি শেষ করে দিব, কারো প্রশ্ন থাকলে একটু কমেন্ট করে জানাতে পারেন। আর ম্যাথমেটিক্স 1-এর এডুকেয়ারের কোর্সে অংশগ্রহণ করার জন্য আপনারা এডুকেয়ার পেজ অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে। তাহলে সবার জন্য শুভকামনা রেখে আমি এখানে শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।